আমরা সবাই সুখী হতে চাই, কেউ কষ্টে থাকতে চাই না। কারণ মানুষ সুখের কাঙ্গাল, সবাই সুখের প্রত্যাশী। সুখে থাকা, শান্তিতে থাকা, ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য। এক্ষেত্রে ধনী গরিব, রাজা প্রজা, ছোট বড়, নারী পুরুষ সবাই সমান। সবাই আমরা সুখী হতে চাই, শান্তিতে থাকতে চাই, কেউ কষ্টে থাকতে চাই না। যদিও আমাদের অনেক শিল্পীরা গান গান, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি, বলে না? বলে না? গানে বলে, কিন্তু সেও জীবনে কষ্ট পেতে চায়। কেউই কষ্ট পেতে চায় না। এটা গান মেলানোর জন্য বলেছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি। তো আসলেই কেউই কষ্টে থাকতে চায় না, সবাই আমরা সুখী হতে চাই। কি হতে চাই? কেউই কষ্টে থাকতে চাই না। কিভাবে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি, এই টপিকের উপর আজকে আমরা কিছু কথা বলবো। কোরআন আমাদেরকে কি গাইডলাইন দিয়েছে, ইসলাম আমাদেরকে কি জানিয়েছে, কিভাবে চললে আমরা এই পৃথিবীতে সুখে থাকতে পারি এবং জান্নাতেও আনন্দে থাকতে পারি, এটা জানার দরকার আছে না নাই বলেন? সুখ বিষয়টা এত জরুরি, এত গুরুত্বপূর্ণ যে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের 20 তারিখে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে, মানে আন্তর্জাতিক সুখ দিবস। কি দিবস? আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে। এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী। তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড। নাম শুনেছেন? এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা, ফিনল্যান্ড। সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী। তো আজকে আমরা দেখবো কারণ কি, তাদের তো সুখের কারণে, এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করবো। ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির একজন রিসার্চার জেনিফার ডি পাওলা, সে 2টা কারণ উল্লেখ করেছে বেসিকলি, যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন, কেন তারা সুখী। তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল। তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত, প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন, হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি। তো আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে, যেটা বিষ্ণু ইসলাম 1500 বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যদি বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন, দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণু ইসলাম লিড করেছেন। প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক হবেন। ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখবো যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই, কিন্তু মক্কায় বড় হয়েছেন বনু সাদে। জানেন আপনারা? হালিমাতু সাদিয়া দুধ পান করানোর জন্য মক্কা থেকে বিষ্ণু ইসলামকে সেই তায়েফ পেরিয়ে আরো 70-80 কিলো দূরে বনু সাদ, যেখানে ধুধুমরু প্রান্ত, সুবিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, বড় বড় পাহাড়, এরকম একটা মরুপল্লীতে বিষ্ণু ইসলামের শৈশব কেটেছে। দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল, কতটা সুনিবিড় সম্পর্ক ছিল। এরপর সেখান থেকে যখন চলে আসলেন, হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড, রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। পাহাড়ি উপত্যকা মাড়িয়ে তিনি ছাগল চড়াতেন, মেষ চড়াতেন। পৃথিবীর সব নবীরা ছাগল চড়িয়েছেন। মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরু ঝড় সাইমুনকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওইদিকে যেতেন। 27টা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ। পাহাড়ে উঠতেন, মরুদ্যানে হাঁটতেন, খেজুরের বাগানে ঘুরতেন, তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেতেন। এর চেয়ে অর্গানিক লাইফ আর হতে পারে ভাই? আওয়াজ করে বলেন, হতে পারে? ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন, ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে, খেজুরের পাতা, ডাল, ছোবড়া, এগুলো দিয়ে বালিশ, তোষক, জাজিম বানিয়ে শুতেন। আর সবসময় অর্গানিক খাবার খেতেন। তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে, প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক।